আচ্ছা, আপনারা সাংবাদিকরা জাতির বিবেক আপনারা দেখছেন যে কি ঘটনা ঘটেছে। একজন ছাত্রলীগ কর্মীকে পুলিশ, আমরা ছাত্রদল আইনের শাসনের প্রতি বিশ্বাস করি। আপনারা জানেন বিগত দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা মিথ্যা ভিত্তির মামলায় কিভাবে হয়রানি করা হয়েছে, তাকে বছরের পর জেল খাটতে হয়েছে, কিন্তু আমরা কিন্তু আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। আজকেও আমরা তাকে আমাদের কর্মীরা আটক করার পরে সাথে সাথেই দারুস সালাম থানাকে অবহিত করে দারুস সালাম থানা থেকে ফোর্স পাঠায়, তাদের কাছে দিয়ে আমরা হস্তান্তর করার পরে আপনারা দেখছেন কারা সেখানে উপস্থিত ছিল, কারা ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, আপনারা নিজেরা দেখছেন। সুতরাং তাদেরকে আমরা বলতে চাই, এই শান্তিপূর্ণ ক্যাম্পাস এটা 5 তারিখ আগ পর্যন্ত ছাত্রলীগের আতুরঘর ছিল, অভয়ারণ্য শিক্ষা কোনো পরিবেশ ছিল না। আমরা সবাই গ্রাম থেকে আসছি, অবশ্যই শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে প্রাধান্য দিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করতে চাই। এখানে ছাত্রলীগকে যারাই সেক্রেটারি দায়িত্বশীল নেতৃবৃন্দ ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহাদ সেও ছিল, এই গুটি কয়েক তারা যা ছাত্রলীগকে পুনর্বাসন করতে চায় কিংবা তারা তাকে ছাড়াই নিতে চায়, তাকে থানায় নিতে দেবে না, আইনকে তারা সহযোগিতা করতে চায় না। সে বিগত দিনে ফ্যাসিস্ট আমলে তার ফ্যাসিস্টের যে ভূমিকা ছিল, সে ফ্যাসিস্টের অংশীদার এবং এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিরুদ্ধে তারা লেখালেখি করে, গুজব ছড়ানো নিয়ে তারা ব্যস্ত। বিচার প্রকার সমস্ত দায় এই স্বরাষ্ট্র প্রদেশ থেকে শুরু করে প্রধান সরকারের। আমরা তো সহযোগী, আপনারা দেখছেন যে 5 তারিখের পরে এই অন্তর্বর্তী সরকারকে বিএনপি থেকে কেউ কিন্তু বেশি সহযোগিতা করে না, স্টিল নাও, এবং আমাদের দলের নেতা আন্দোলনের প্রায় 1 বছর হতে দ্রুত বিচার দেখতে চাই, দ্রুত বিচার দেখতে চাই, দেশের সাধারণ নির্বাচন চাই, জনগণের যে বহুল আকাঙ্ক্ষা নির্বাচন, সে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক এবং নির্বাচিত সরকার আমরা বিশ্বাস করি এটা নির্বাচিত সরকার আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে এই মব কাজ হবে সবকিছু বিলুপ্ত ঘটবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ।